প্রাচীন ব্যাবিলনে রাজত্ব করতেন এক অত্যাচারী ও অহংকারী শাসক যার নাম ছিল নমরুদ। ক্ষমতার দম্ভে তিনি এতটাই অন্ধ ছিলেন যে নিজেকেই খোদা বলে দাবি করতেন। এই সময়ে আল্লাহর নবী হজরত ইব্রাহিম মানুষকে এক আল্লাহর পথে আহ্বান জানাতে শুরু করেন। নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার উপাস্য সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভীকভাবে উত্তর দিলেন, আমার প্রভু তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। নমরুদ অহংকার করে বলল, আমিও তো জীবন দিই এবং মৃত্যু ঘটাই। আসলে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিত আর নিরপরাধকে হত্যা করত, যা ছিল জীবন মৃত্যুর এক বিকৃত ধারণা। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তখন তাকে আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি যদি খোদা হন তবে তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান। এই যুক্তিতে নমরুদ হতবম্ব ও পরাজিত হয়ে গেল, কিন্তু নিজের পরাজয় মেনে নিল না। ক্রোধে উন্মত্ত হয়ে সে ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিল। বিরাট এক অগ্নিকুণ্ড তৈরি করা হল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে নিক্ষেপ করা হল। কিন্তু আল্লাহর অপার কুদরতে সেই আগুন নবী ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তিময় বাগানে পরিণত হয়েছিল। এই ঘটনার পরও নমরুদ তার ঔদ্ধত্য ছাড়েনি। সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আকাশের দিকে তীর নিক্ষেপ করে। অবশেষে এই দাম্ভিক শাসকের করুণ পরিণতি ঘটে। আল্লাহ তাকে শাস্তি দিতে একটি ক্ষুব্ধ প্রাণী, একটি মশার বাহিনী পাঠান। একটি মশা নমরুদের মাকে ঢুকে তার মস্তিষ্কের মধ্যে দংশন করতে শুরু করে। যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ নিজের মাথায় আঘাত করতে থাকে। এই অসহ্য যন্ত্রণায় তাকে ৪০ বছর ধরে ভুগতে হয়েছিল। সামান্য একটি মশার কামড়ে চরম অহংকারী ও খোদাদ্রোহী শাসক নমরুদের পতন হয়েছিল। এক অত্যাচারী ও অহংকারী শাসক যার নাম ছিল নমরুদ। ক্ষমতার দম্ভে তিনি এতটাই অন্ধ ছিলেন যে নিজেকেই খোদা বলে দাবি করতেন। এই সময়ে আল্লাহর নবী হজরত ইব্রাহিম মানুষকে এক আল্লাহর পথে আহ্বান জানাতে শুরু করেন। নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার উপাস্য সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভীকভাবে উত্তর দিলেন, আমার প্রভু তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। নমরুদ অহংকার করে বলল, আমিও তো জীবন দিই এবং মৃত্যু ঘটাই। আসলে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিত আর নিরপরাধকে হত্যা করত, যা ছিল জীবন মৃত্যুর এক বিকৃত ধারণা। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তখন তাকে আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি যদি খোদা হন তবে তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান। এই যুক্তিতে নমরুদ হতবম্ব ও পরাজিত হয়ে গেল, কিন্তু নিজের পরাজয় মেনে নিল না। ক্রোধে উন্মত্ত হয়ে সে ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিল। বিরাট এক অগ্নিকুণ্ড তৈরি করা হল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে নিক্ষেপ করা হল। কিন্তু আল্লাহর অপার কুদরতে সেই আগুন নবী ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তিময় বাগানে পরিণত হয়েছিল। এই ঘটনার পরও নমরুদ তার ঔদ্ধত্য ছাড়েনি। সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আকাশের দিকে তীর নিক্ষেপ করে। অবশেষে এই দাম্ভিক শাসকের করুণ পরিণতি ঘটে। আল্লাহ তাকে শাস্তি দিতে একটি ক্ষুব্ধ প্রাণী, একটি মশার বাহিনী পাঠান। একটি মশা নমরুদের মাকে ঢুকে তার মস্তিষ্কের মধ্যে দংশন করতে শুরু করে। যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ নিজের মাথায় আঘাত করতে থাকে। এই অসহ্য যন্ত্রণায় তাকে ৪০ বছর ধরে ভুগতে হয়েছিল। সামান্য একটি মশার কামড়ে চরম অহংকারী ও খোদাদ্রোহী শাসক নমরুদের পতন হয়েছিল।